বুখারী শরীফ। আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী আল জুফি রহমতুল্লাহ আলাইহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হাদিসের পরিচয়। শাব্দিক অর্থে হাদিস মানে নতুন, প্রাচীন ও পুরাতন এর বিপরীত বিষয়। এ অর্থে যেসব কথা, কাজ ও বস্তু পূর্বে ছিল না, এখন অস্তিত্ব লাভ করেছে, তাই হাদিস। আর হাদিসের আরেক অর্থ হল কথা। ফকিগণের পরিভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল হিসাবে যা কিছু বলেছেন, যা কিছু করেছেন এবং যা কিছু বলার বা করার অনুমতি দিয়েছেন অথবা সমর্থন জানিয়েছেন, তাকে হাদিস বলা হয়। কিন্তু মুহাদ্দিসগণ এর সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত বর্ণনা ও তার গুণাবলী সম্পর্কিত বিবরণকেও হাদিসের অন্তর্ভুক্ত মনে করেন। এ হিসাবে হাদিসকে প্রাথমিক পর্যায়ে 3 শ্রেণীতে ভাগ করা যায়: কওলি হাদিস, ফে'লি হাদিস ও তাকরিরি হাদিস। প্রথমত, কোনো বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, অর্থাৎ যে হাদিসে তার কোনো কথা বিধৃত হয়েছে, তাকে কওলি বা বাণী সম্পর্কিত হাদিস বলা হয়। দ্বিতীয়ত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকর্ম, চরিত্র ও আচার আচরণের ভেতর দিয়েই ইসলামের যাবতীয় বিধিবিধান ও রীতিনীতি পরিস্ফুট হয়েছে। অতএব যে হাদিসে তার কোনো কাজের বিবরণ উল্লেখিত হয়েছে, তাকে ফে'লি বা কর্ম সম্পর্কিত হাদিস বলা হয়। তৃতীয়ত, সাহাবীগণের যেসব কথা বা কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন ও সমর্থন প্রাপ্ত হয়েছে, সে ধরনের কোনো কাজ বা কাজের বিবরণ হতেও শরীয়তের দৃষ্টিভঙ্গি জানা যায়। অতএব যে হাদিসে এ ধরনের কোনো ঘটনার বা কাজের উল্লেখ পাওয়া যায়, তাকে তাকরিরি বা সমর্থনমূলক হাদিস বলে। হাদিসের অপর নাম সুন্নাহ বা সুন্নত। সুন্নত শব্দের অর্থ চলার পথ, কর্মের নীতি ও পদ্ধতি। যে পন্থা ও রীতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করতেন, তাকে সুন্নত বলা হয়। অন্য কথায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রচারিত উচ্চতম আদর্শই সুন্নত। কোরআন মাজিদে মহত্তম ও সুন্দরতম আদর্শ উসওয়াতুন হাসানাহ বলতে এই সুন্নতকেই বোঝানো হয়েছে। ফিকহার পরিভাষায় সুন্নত বলতে ফরজ ও ওয়াজিব ব্যতীত ইবাদত রূপে যা করা হয় তা বোঝায়, যেমন সুন্নত সালাত। হাদিসকে আরবি ভাষায় খবর ও বলা হয়, তবে খবর শব্দটি হাদিস ও ইতিহাস উভয়টিকেই বোঝায়। আসার শব্দটিও কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে নির্দেশ করে, কিন্তু অনেকেই হাদিস ও আসারের মধ্যে কিছু পার্থক্য করে থাকেন। তাদের মতে সাহাবীগণ থেকে শরীয়ত সম্পর্কে যা কিছু উদ্ধৃত হয়েছে তাকে আসার বলে। তবে এ ব্যাপারে সবাই একমত যে শরীয়ত সম্পর্কে সাহাবীগণের নিজস্বভাবে কোনো বিধান দেওয়ার প্রশ্নই ওঠে না। কাজেই এ ব্যাপারে তাদের উদ্ধৃতিসমূহ মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতি, কিন্তু কোনো কারণে শুরুতে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করেননি। উসুলে হাদিসের পরিভাষায় এসব আসারকে বলা হয় মাওকুফ হাদিস।